আসসালামু আলাইকুম। প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত কি এবং এটি কেন হয়ে থাকে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিনের মতে লিঙ্গ ঢোকানোর 1 মিনিটের ভিতরে যদি কারো বীর্যপাত হয়ে যায় তাহলে তাকে দ্রুত বীর্যপাত বা প্রিমেচিউর ইজাকুলেশন বলা হয়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে বিশ্বের 30 থেকে 40% মানুষ প্রিমেচিউর ইজাকুলেশন সমস্যায় ভুগে থাকেন। এটি আসলে কি জন্য হয়ে থাকে? এটি বিভিন্ন কারণে হয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মেন্টাল ডিপ্রেশন এবং অ্যাংজাইটির জন্য হয়ে থাকে। অর্থাৎ কেউ যদি মানসিক চাপে থাকেন বা দুশ্চিন্তায় থাকেন তাহলে এই সমস্যা হতে পারে। ধরুন কেউ বিয়ে করলো, সে বিয়ে করার আগেই বা বিয়ে করার পর ভাবতেছে আমি কি আমার সঙ্গিনীকে সুখ দিতে পারবো, আমি কি পর্যাপ্ত সময় নিয়ে সেক্স করতে পারবো। এই যে তার ভিতর দুশ্চিন্তা, এই দুশ্চিন্তায় দেখা যায় তার লিঙ্গ শিথিল হয়ে যায় বা লিঙ্গ যদি উত্তেজিত হয়, পেনিট্রেশন বা ঢুকানোর পর দেখা গেছে বেশিক্ষণ সে সেক্স করতে পারে না, 1 মিনিটের আগেই বীর্যপাত হয়ে যায়। নাম্বার 2, কেউ যদি প্রথম সেক্স করে থাকে বা মিলন করে থাকে তার ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। যেহেতু সে আগে এই কাজ কখনো করেনি সেহেতু তার এই কাজে পটু হতে গেলে একটু সময় লাগবে। 3, কারো যদি টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কম থাকে, কেননা টেস্টোস্টেরন হরমোনের একটি কাজ হলো স্পার্ম বা শুক্রাণু তৈরি করা। যার শরীরে টেস্টোস্টেরন হরমোন বেশি তার লিবিডো বা সেক্স করার ইচ্ছা এবং টাইমিং বেশি হয়। 4, কারো যদি প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফেকশন থাকে তারও এই সমস্যা হতে পারে। 5, কেউ যদি দীর্ঘ সময় পর পর সহবাস করে, অর্থাৎ কোনো কারণে স্বামী থাকে ঢাকা, স্ত্রী থাকে গ্রামে, দেখা গেছে স্বামী 15 দিন বা 1 মাস পর পর সহবাসের জন্য মিলিত হন, তো সেক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে। 6, কারো যদি পূর্বে কোনো ভুল ধারণা থাকে, অর্থাৎ পূর্বে সে কারোর সাথে দেখা গেছে সেক্স করতে গিয়েছে বা মেলামেশা করতে গিয়েছে কিন্তু সেখানে ভয়ে ভয়ে করেছে, সময় বেশি পায় নাই, সেই যে তার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা এখনো তার মনের সাবকনসিয়াস মাইন্ডে রয়ে গেছে যে আমি যদি এখন বিয়ে করি বা আমার বউর সাথে যদি মেলামেশা করতে যাই সেক্ষেত্রেও যদি আমি 1 মিনিটের আগেই আউট হয়ে যাই তাহলে কেমন হবে। 7, নতুন কোনো সেক্সুয়াল পজিশন নিলে, অর্থাৎ আগে আপনি উপরে উঠে সেক্স করতেন, এখন দেখা গেছে আপনি নিচে, আপনার ওয়াইফ উপরে বা অন্য কোনো পজিশন, সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। কেউ যদি খুবই টায়ার্ড বা ক্লান্ত থাকলে তার ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে। আপনার এই সমস্যা যদি বারবার দেখা যায় সেক্ষেত্রে যদি আপনার স্ত্রী যদি আপনাকে সহায়তা না করে এবং আপনাকে পজিটিভ কথা না বললে সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। অর্থাৎ স্ত্রী যদি আপনাকে নেগেটিভ মন্তব্য করে, নেতিবাচক কথা বলে যে তুমি তো পারো না, তুমি কিসের পুরুষ, সেক্ষেত্রেও আপনার এই সমস্যা দেখা দিতে পারে। 10, কারো যদি কনফিডেন্সের অভাব থাকে বা আত্মবিশ্বাসের অভাব, আমি পারবো কি পারবো না, আমি তো আগে কখনো করিনি, এই যে দোদুল্যমান একটা অবস্থা, সেক্ষেত্রেও আপনার প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে। 11, কারো যদি দাম্পত্য কলহ থাকে, রিলেশনশিপ যে সমস্যা সেটা যদি থাকে সেক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। আপনার দাম্পত্য কলহের জন্য দেখা গেছে যে আপনি সারাদিন কথা বলেন না কিন্তু আপনার রাতে সেক্স করার ইচ্ছা থাকছে, আপনি গেলেন, সেক্ষেত্রে আপনার এই দ্রুত বীর্যপাতের সমস্যা
হতে পারে। কেউ যদি হাইপারটেনশনের রোগী হয়ে থাকে, উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকে, তার এই সমস্যা দেখা দিতে পারে। কারো যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, অর্থাৎ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে। কারো যদি ধূমপান করার ইতিহাস থাকে, তার ক্ষেত্রেও হতে পারে। থাইরয়েডের সমস্যা থাকলে সেই ক্ষেত্রেও এই সমস্যা ভুগতে পারে। বিভিন্ন মেডিসিন গ্রহণের ফলেও প্রিম্যাচিউর ইজাকুলেশন দেখা দিতে পারে। ইউরিনারি ব্লাডারের কোনো সমস্যা থাকলে দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে। ইউরেথ্রাতে কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রেও এটি হতে পারে। কারো যদি নিউরোলজিক্যাল কোনো প্রবলেম থাকে, সেও প্রিম্যাচিউর ইজাকুলেশনে ভুগতে পারে। লিভারের কোনো সমস্যা থাকলেও হতে পারে। কারো যদি কোলেস্টেরল বেশি থাকে, সেক্ষেত্রেও হতে পারে। বিশেষ করে এলডিএল এর পরিমাণ যদি কারো বেশি থাকে এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি থাকে, কিন্তু এইচডিএল এর পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে রক্তের প্রবাহ ঠিকমতো হয় না, সেই জন্য এই সমস্যা দেখা দিতে পারে। তো ওভারঅল সবচেয়ে বেশি যে কারণটি দায়ী, সেটি হচ্ছে আপনার দুশ্চিন্তা এবং মানসিক চাপ। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।